আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব লইট্টা মাছ। এই লইট্টা মাছটা আপনারা সবাই তো চিনেন, আর এটার স্বাদ সম্পর্কে তো আপনাদের নতুন করে বলার কোনো কিছুই নাই। তো আমি নিয়েছি এখানে লইট্টা মাছের সাথে কয়েকটা চিংড়ি মাছ ছিল। এই টাইপের লইট্টা মাছটা খেতে একটু আমার শাশুড়ি বেশি পছন্দ করে, মানে যেটা একটু ছোটো টাইপের সেটা খেতে একটু বেশি পছন্দ করে। বেশি বড় বড় যে লইট্টা মাছটা আছে সেটা খেতে একটু খুবই কম পছন্দ করে, তাই এই লইট্টা মাছটা বাসায় আনা হয়। তো আমি লইট্টা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর নিয়েছি আমি কাঁচামরিচ, আর নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি। কাঁচামরিচের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই আমি কয়েকটা পালা করে দিয়েছি কাঁচামরিচ। তো চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রটা যখন গরম হয়ে আসছে পর্যায়ে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু আমি মিক্স করে নেব। লইট্টা মাছটা একটু কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে শুকনো মরিচের চাইতে। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া, আর খুবই সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো তরকারিতে মশলাটা যত বেশি কষাবেন খেতে কিন্তু তরকারিটা তত বেশি ভালো হয়। তো আমি সামান্য একটু পানি দিব লইট্টা মাছে। আপনারা টোটালি পানি দিতে যাবেন না, লইট্টা মাছ থেকে অলরেডি পানি বের হয়। আমি যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি অ্যাড করেছি। তো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পর এই যে আমি দিয়ে দেবো লইট্টা মাছটা। এই টাইপের লইট্টা মাছটা নাকি খেতে আমার শাশুড়ির বেশি ভালো লাগে, তাই বেশিরভাগই এই টাইপের লইট্টা মাছটাই আনা হয়। তো এখন আমি লইট্টা মাছটা আবারও মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। খেয়াল রাখবেন বেশি চামচ দিয়ে কিন্তু নাড়ানাড়ি করবেন না, তাহলে মাছটা একদমই ভেঙে যাবে। ডেক্সির হাতলটা ধরে তারপর নাড়বেন। এই যে আমি একবার মিক্স করে দিলাম, আমি এরপর আর চামচ দিয়ে নাড়ানাড়ি করব না। আর যদি নাড়েনও তাহলে কিন্তু খুবই আলতো হাতে এটাকে নাড়তে হবে। যে দেখতে পাচ্ছেন আমি ডেক্সির হাতল ধরে মাছটা নেড়ে দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর এখন আমি ধনে পাতাটা দিয়ে দেবো। এই ধনে পাতাটা একটু শক্ত টাইপের, তাই এটা একটু আগে থেকে দিয়ে দিতে হয়, মানে তরকারিটা নামানোর 2-3 মিনিট আগে দিয়ে দিতে হয়। এভাবে আমি ডেক্সির হাতল ধরে ধরে মাছটা মিক্স করে দিব, মানে নেড়ে দিব আর কি। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। 2-3 মিনিট রান্না করার পর আমি এখন নামিয়ে নিলাম। লইট্টা মাছ যেহেতু নরম, বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেটা লাইক দিন, ভিডিওটি শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।